It's hot, প্রচন্ড এক্সাইটমেন্ট এই মুহূর্তে, কারণ জঙ্গল স্পেশাল আমি যাযাবরের আজকে একবারে গ্র্যান্ড ফিনালে, আর গ্র্যান্ড ফিনালের জন্যই তো আমরা পৌঁছে গেছি সাউথ আফ্রিকার জঙ্গলে। এই মুহূর্তে বালিগঞ্জের শান্তাদির হাত ধরে আমরা পৌঁছে গেছি সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। জঙ্গলটা কিরকম, কি দেখা গেছে সেখানে, কোন কোন জন্তু জানোয়ার, সেগুলো সব আমি গুঞ্জন এখন জেনে নেব। সকাল 4টেয় বেরোতে হবে আর বিকেল বেলা সন্ধ্যে 6টার পর বেরোতে হবে, তবেই জন্তু জানোয়ারের সঙ্গে মিলন হবে। তো আমাদের ওরা বলে দিল যে আপনারা সব রেডি থাকবেন, ভোর 4টেয় জঙ্গল ভ্রমণে যাব। যে জিপটায় করে নিয়ে যায় সেটারও একটু বলে দিই, সেটা সাধারণ জিপের মতন নয়, কিন্তু মাথাটা খোলা, 3 জন করেই বসবে এক একটা গ্যালারির মধ্যে, আর মিলিটারি রঙের জিপ গাড়ি, আর গাড়ির হুটের ওপরে একটি সিটে সিকিউরিটি বসে তুলক্রাম করে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে জন্তু জানোয়ার খোঁজের জন্য। জঙ্গলটা হচ্ছে একদম ব্রাউন, শুকনো, রাফ, সবুজের কোনো বালাই নেই। ওদের কাছে ওয়াকি টকিটা থাকে, একসঙ্গে 10-12টা করে জিপ বেরোয়। তো সেই জিপে যে যেখানে জন্তু যে দেখতে পাবে সে টাকাস করে আরেকজনকে ফোনে বলে দেবে যে এই জায়গাটা, তখন সব জিপগুলো সেখানে গিয়ে জড়ো হয় এবং সেখান থেকে দেখি। আমরা প্রথম দর্শনেই দেখলাম পশুর রাজা সিংহ মশাই আমাদের ওয়েলকাম করছে এবং ভাবতেই পাচ্ছি না যে আমাদের গাড়ি থেকে বোধহয় 10 হাত দূরে তিনি সোনার মতো রঙের কেশর নিয়ে, খানিকটা কালো এবং খানিকটা ব্রাউন রং নিয়ে রাস্তার মাঝখানে ওলপাড়ার মানিক হয়ে, কি সুন্দর স্বাস্থ্য, বিচিত্র চলন বলন দেখে চোখ জুড়িয়ে গেল। কমসে কম আধ ঘন্টা সিংহমশাই দাঁড়িয়ে থাকলেন ফটো তোলার জন্য, যে তোরা ফটো তোল। যে যা পারলাম ক্যামেরায় তাকে ধরে রাখলাম। এরপর হঠাৎ দেখছি বোধহয় 40টা থেকে 50টা জেব্রা, কি সুন্দর স্বাস্থ্য, কখনো গাদা গাদা জিরা, গলা উঁচু করে পাতাপুতি খেয়েই চলছে। আর আমাদের গাড়ির কাছে এক পাল হাতি ঘোরাঘুরি করছে, ভাবছি এই বুঝি একটা ঢুসো মারলই, কিন্তু যাই হোক সেটা হয়নি। বিশাল সাইজ, মাথা হচ্ছে ভীষণ বড় আর কালো কুচকুচে হয়। গন্ডার মহাশয় সে আবার এদিক ওদিক পরিবার নিয়ে ঘুরছেন। একটা বাচ্চার বয়স 4 আর একটা 2 বছর। বেশ বুদ্ধির পরিচয় দিয়েছে কিন্তু তারা আমাদের, কারণ আজকাল তো বেশি বাচ্চা হয় না, তাই 2টো বাচ্চা নিয়ে তাদের সংসারটা ভালোই লাগলো। আচ্ছা, এবার আবার দেখলাম জলের মধ্যে জলহস্তি, সে গোটাকতক বাচ্চা নিয়ে আলিস্যি করে একটু নাক উঁচু করে চোখ মুখ একটুখানি বার করে শরীরটা তুলে দেখাতে পারলো না আমাদের, তার যেন বড়ই আলিস্যি। তো তা আমরা ওতেই তুষ্ট হয়েছি। অনেক ঈগল দেখলাম। আর একটা জায়গায় মানে সেই জঙ্গল ঠুঁসে একবারে বার করলো, সেখানে দেখলাম একটা সিংহর পরিবার শুয়ে কি সুন্দর বিশ্রাম নিচ্ছে, আর 2 বছরের একটি বাচ্চা আর কম মাসের একটি বাচ্চা নিয়ে মা শুয়ে তাদের আদর করছে। এত সুন্দর সিন, সে আর মানে কি বলবো। আর বাবার কাছে গিয়ে ওই বাচ্চাটা ল্যাসটা ধরে কিছু করছে, আর বাবা সেই বকাবকি করছে, গর্জন করছে, সেটাও আমাদের দেখা হলো। মানে এটা তো দেখা হয় না, গর্জন টর্জন বা শোনাও যায় না। তো এইগুলো সেই দুষ্টুমি করছে, নিষেধ করছে বাবা, এসব জিনিসগুলো খুব আমরা কিন্তু উপভোগ করেছি। তারপরে দেখছি হঠাৎ একটা শিয়াল এলো, একটা সাদা ধপধপ করছে শিয়ালটা, তার গায়ের উপরে যেন একটা কার্পেট কেউ বিছিয়ে দিয়েছে। এত সুন্দর তার মানে ডিজাইনটা। আমরা যত পারলাম সবাই ফটো মটো তুলে নিলাম। ক্রুগার ন্যাশনাল পার্কের জার্নি তো একেবারে সাকসেসফুল। কোন জন্তুটা বাদ পড়লো বলুন তো? সব কটা জন্তু প্রচন্ড সুন্দর করে দেখা গেল। আর আপনাকে যদি দেখতে হয় আপনাকেও যেতে হবে সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক। কিন্তু আর কি কি বিচিত্র অভিজ্ঞতা হয়েছে বালিগঞ্জের শান্তাদি, সেটাই জেনে নেবো আমি গুঞ্জন কিছুক্ষণের মধ্যেই। জঙ্গল স্পেশাল আমি যাযাবরে রেডিও মির্চি 98.3 FM। It's hot. It's hot. জঙ্গলের রাজা আফ্রিকাতে আমরা আজ পাড়ি দিয়েছিলাম বালিগঞ্জের শান্তাদির হাতে ধরে আমি গুঞ্জন। যাযাবরদের তো একেবারে স্বপ্ন, জঙ্গলই যদি ভালোবাসি তাহলে আফ্রিকায় পৌঁছে যাব, এবং আফ্রিকায় কি কি দেখবো সেটাই আজকে আপনাকে জানালাম। আফ্রিকা মানে সাউথ আফ্রিকাতে অবশ্য আমরা আজকে বেড়াতে গেছিলাম, যেখানে কেপ টাউন, জোহানেসবার্গ আমরা দেখলাম। তাছাড়া আমরা গেছিলাম জঙ্গলে মানে ক্রুগার ন্যাশনাল পার্কে। কিন্তু শান্তাদির কাছে আমি একটা খুব নতুন জিনিস শুনলাম, সেটা হচ্ছে একটা নাকি বেশ ট্রাইবালদের ভিলেজে তোমরা গেছিলে। হ্যাঁ, সেইটার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো, কারণ ভীষণ মজার ছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ওই ট্রাইবাল গেলাম, যেটা আর কি আফ্রিকার আদিবাসীদের গ্রাম বলে। প্রোগ্রামটাই করা ছিল যে সারা সকাল থেকে রাত পর্যন্ত ওদের ওখানে সবকিছু খাওয়া দাওয়া থাকা দেখা সবই করবো। যাওয়া মাত্র ওরা আমাদের নিয়ে গেল একটা প্রথমে মুভি দেখাতে, কেন ওদের কালচারটা জানবার জন্য, জীবনযাত্রাটা জানবার জন্য, নাচ গান খেলাধুলো ইত্যাদি
ইত্যাদি দেখিয়ে টেকিয়ে এবার ওদের নিজস্ব প্রোগ্রাম শুরু করবে বললো। দেখতে তো ভীষণই কালো কুচকুচে আর কি মোটকা কিন্তু ওরা যে ওই মোটা হাতির মতন চেহারা নিয়ে যা নাচলো, যা অনুষ্ঠান করলো, আপনারা কেউ চিন্তা করতে পারবেন না। মানে এখানকার ডান্সারদের মানে কোথায় ট্যাঁকে গুজে ফেলবে তারা, এত সুন্দর অনুষ্ঠানটা করলো। যত রাজ্যের পুঁতি দিয়ে, পাতা দিয়ে, ফুল দিয়ে, শরীরে কোনো কিন্তু বস্ত্র বলে জিনিস তাদের ছিল না। ওরা সবই ওই পাতা, পুঁতি, দড়ি, হ্যান ত্যান এইসব দিয়ে, ওরা এই নারকলের পাতার মতন পাতা এইসব দিয়ে, যেটা আদিবাসীরা পরে আর কি, সেরকম ড্রেস করে আমি তাদের সঙ্গে জড়িয়ে ধরে ফটো তুলেছি। এত ভালো লেগেছে। মুখে রং ফং মেখে সং সেজে দলে দলে বাজনা তালে তালে যে কি সুন্দর নাচলো, আর আমরা যে সবাই কি এনজয় করেছি। বাজনাগুলো কিন্তু একবারে স্বতন্ত্র, আমাদের বাজনার সঙ্গে কোনো মিল নেই, ওদের একদম নিজস্ব ঘরনা। ওই সমস্ত কাঠ দিয়ে, পাতা দিয়ে, নারকল দিয়ে, হ্যান দিয়ে, কি সব দিয়ে সব বাবা সব বাজনাগুলো, তার থেকে যে এত মিষ্টি সুর, এত উগ্র সুর, এত মিডিয়াম সুর বেরুতে পারে, মানে সব ধারণার বাইরে। তা আমাদের ওরা বললো এবার ডিনার আমরা সাজিয়ে ফেলছি, আপনারা ওখানে চলুন। তা আমরা সেখানে গেলাম, দিয়ে জঙ্গলিরা সব কি খাওয়াবে আলাই বালাই, সকলের মনে একটা প্রশ্ন যাচ্ছে। কিন্তু যখন খাওয়া শুরু করি দেখি কি যে প্রচুর খাদ্য খাদিকার সমারোহ। তার মধ্যে রয়েছেন একদম নাম্বার 1-এ কুমিরের মাংস, অস্ট্রিচের মাংস, অক্টোপাসের মাংস, এগুলো তো ছিল, ব্যাঙ, তাছাড়াও ভেড়ার মাংস, মুরগি, হাঁস, সিলফিশ, আর ভাত, রুটি, পাউরুটি, পালং শাক। এটা আবার বিদেশে গিয়ে পেয়ে আমি আবার বেশ খানিকটাই খেয়েছিলাম পালং শাকটা। আর সবজির মধ্যে ছিল কুমড়ো, আলু, রাজমা, পাঁপড়, কপি, দই, জিলিপি, ফল। রান্নাগুলি ওরা খুবই যত্নের সঙ্গেই করেছিল, খেতে খুব ভালোই হয়েছিল। বোঝা গেল সাউথ আফ্রিকার জঙ্গল যতটা এক্সাইটিং, ততটাই কিন্তু ওদের আদিবাসীদের গ্রামের অভিজ্ঞতা। কিন্তু এই যে আপনি এখন এত কিছু শুনে ভাবছেন সাউথ আফ্রিকাটা যেতেই হবে, যাবেন যে কোন সময় যাবেন বলুন তো? সেটাই জেনে নেবো আমি গুঞ্জন আর কিছুক্ষণের মধ্যেই বালিগঞ্জের শান্তাদির কাছে। রেডিও মির্চি 98.3 FM এ জঙ্গল স্পেশাল, আমি এক যাযাবরে। নমস্কার। FM It's Hot জঙ্গল স্পেশাল, আমি এক যাযাবরের এই গ্র্যান্ড ফিনালেতে আমরা বেড়াতে গেছিলাম সাউথ আফ্রিকায়, জঙ্গলের রাজা আফ্রিকায় বেড়াতে গেছিলাম। তা আপনিও যে এত সাউথ আফ্রিকার বর্ণনা শোনার পর বালিগঞ্জ থেকে শান্তাদির মুখে যেতে চান, সেটা কিন্তু আমি গুঞ্জন জানি। কিন্তু যাবেন যে কোন মাসে যাবেন, এবং যাওয়ার পথটা যেরকম ভাবে আমরা জানতে পেরেছি, ফেরার কি পথ, দুটোই জেনে নেবো শান্তাদির কাছে। 6টার মধ্যে জোহেন্সবার্গে এসে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। 12টা নাগাদ ফ্লাইটের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া সবই দিয়েছিল, এবং রাত্রির 12টায় মুম্বাই এসে পৌঁছালাম। রাত 12টার থেকে আমরা অপেক্ষায় থাকলাম ভোর 6টা পর্যন্ত, কারণ 6টার ফ্লাইটে আমরা কলকাতায় আসবো। যখন আমি অপেক্ষা করছিলাম জোহেন্সবার্গে, এয়ারপোর্টটাও খুব বিরাট বিশাল। তো ওইখানে আমি তো হুইল চেয়ার, আমাকে হুইল চেয়ারে একটা ডিপার্টমেন্ট থাকে, সেইখানটা নিয়ে গিয়ে বসায়। তো সেখানটা আমাকে যখন বসিয়েছিল, সেখানে প্রচুর ভালো ভালো দোকান ছিল। এয়ারপোর্টের দোকান মানেই বুঝতে পারছেন প্রচুর কোয়ালিটি ওয়ালা জিনিস রাখে, এবং দামটাও প্রচুর হয়। কিন্তু আমি বহু দেশ থেকে বহু জিনিস সবারই জন্য নিয়ে আসি। এবার আমার প্ল্যান ছিল আমি কিছু কিনবো না, কিন্তু কে জানে সেইখানটা আমায় যেখানটা বসালো, সেখানটা দেখলাম এত দোকান, নিজেকে ঠিক রাখতে না পেরে ঠিক গুটি উঠে সেইখান থেকে আমি সকলের জন্যই গাড়ি কীর্তন কিনেই ফেললাম। তোমরা কোন মাসে কোন সময় গেছিলে বছরে? হ্যাঁ, আমরা তো ওই ষষ্ঠীর দিন গিয়েছিলাম অক্টোবর মাসে, এবং অক্টোবর মাসে ওখানে ওদের ওই ঠান্ডাটা সেই সময় চলে যাওয়ার টাইম। কিন্তু আমরা এদেশের ঠান্ডা তো অভ্যস্ত, সুতরাং আমাদের ঠান্ডাটা যেমন জানুয়ারি মাসে থাকে, ওদের ওখানে কিন্তু ঠিক সেই রকমই ঠান্ডা। সুতরাং জামা কাপড় সবাই খুবই নিয়ে যাবেন, ঠান্ডা প্রচুর ওখানে। আমি তো এই শাড়িতেই ভাই কাটিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো আর কি বলি, এবার তুমি তো প্রচুর বললে, আমারও তোমায় কিছু বলার আছে, যেটা সকল যাযাবরদের তরফ থেকে বলার আছে। সেটা হচ্ছে আ ভেরি বিগ থ্যাংক ইউ রোববার সকাল সকাল আমাদের কাছে, আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর করে সাউথ আফ্রিকার বর্ণনা। আই এম শিওর আজকের এই আড্ডা শুনে অনেকেই এখন মোটামুটি প্ল্যানিং শুরু করবে, কবে একটুখানি টাকা পয়সা জমিয়ে সাউথ আফ্রিকা বেড়াতে যাওয়া যায়, তাই তো? তা থ্যাংক ইউ সো মাচ শান্তাদি। আপনাকে বলি কোথাও যাবেন না, শুনতে থাকুন এবং সঙ্গে থাকুন এই যাযাবরদের আড্ডায়, রেডিও মির্চি 98.3 FM এ গুঞ্জনের সাথে। মধ্যখানে 3 FM It's Hot। না, আজ আর প্রশ্ন উত্তর না, আজ একটি বিশেষ কথা বলার আছে আপনার এই যাযাবর বন্ধু গুঞ্জনের আপনাকে। আপনার আমার এই যাযাবরদের আড্ডা কিন্তু আজ প্রায় 1 বছরের ওপর চলছে।
কত কত জায়গায় বলুন তো এই রোববার সকাল করে আপনি আর আমি বেরিয়ে এলাম। কখনো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, তো কখনো ভারতবর্ষের বিভিন্ন সমুদ্র তটে, কখনো জঙ্গলে, সুন্দর সুন্দর সমস্ত জায়গায় সুন্দর সুন্দর সমস্ত অভিজ্ঞতা কখনো আপনার মুখে শুনলাম, কখনো আমি নিজে শেয়ার করলাম। খুব সুন্দর করে কিন্তু কাটলো এই 1 বছরের ওপর রোববার সকালগুলো আপনার সাথে। তাই জন্যই আজকের দিনে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা রোববার দিন সকালে সমস্ত কাজ ফেলে আমাদের স্টুডিওতে এসে বেড়ানোর এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ জানাতে চাই যিনি বাড়ির এবং টুকটাক বাইরের কাজ ফেলে রোববার সকালগুলো যাযাবর গুঞ্জনের সাথে নিজেও যাযাবরদের আড্ডায় জয়েন করেছেন। এবং যেতে যেতে অবাক হচ্ছেন তো, হ্যাঁ, আপনার এই যাযাবর বন্ধু গুঞ্জনের আজ আপনার সাথে শেষবারের মতোই কথা হচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, আমি এক যাযাবর কিন্তু শেষ হচ্ছে না। অন্য কোনো যাযাবর বন্ধুর সাথে আপনার এই বেড়ানোর যে গল্প অভিজ্ঞতা এগুলো চলতে থাকবে রেডিও মির্চিতে। কিন্তু যেতে যেতে এই যাযাবর আর এক যাযাবরকে একটাই কথা বলবে, বেড়ানোর নেশা কিন্তু সাংঘাতিক নেশা, সেটা আমি জানি, আপনিও জানেন। কিন্তু এই নেশার কোনো সাইড এফেক্ট নেই। ইনফ্যাক্ট সাইড এফেক্ট থাকলে একটাই আছে, সেটা হচ্ছে মন প্রাণ শরীর সবকে সতেজ রাখে, সুস্থ রাখে। তাই চিরকাল আমি যেটা বলে এসেছি, বলি এবং বলবো, আপনিও কিন্তু নিজেকে বলবেন, আমি এক যাযাবর।